নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো শুরুতেই মণিপুরের দিকে, কেননা ইতিমধ্যেই মণিপুরে নতুন করে অশান্তির পরিবেশ কায়েম রয়েছে, যেটা গত বছরও আমরা দেখেছিলাম এবং চলতি বছরও একই চিত্র। মণিপুরে হিংসাত্মক ছবি, নতুন করে উত্তপ্ত টহল শুরু করেছে আধা সামরিক বাহিনী এবং মণিপুরের জিরিবামে পুলিশের টহলদারির সময় হামলার অভিযোগ। হামলায় শহীদ হয়েছেন একজন জওয়ান এবং তল্লাশি শুরু হয়েছে পুলিশের। বিস্তারিত জানার জন্য চলে যাব, আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আমরা যে খবর পাচ্ছি মণিপুর নতুন করে উত্তপ্ত, তারই মধ্যে একজন শহীদ হয়েছেন জওয়ান। কি রয়েছে গোটা পরিস্থিতি? জিরিবামে নতুন করে কিন্তু অশান্তির খবর আজকে পাওয়া গিয়েছে এবং জিরিবামে যে রুটিন মাফিক যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং সেখানকার যে রাজ্য পুলিশের যৌথ ফোর্স আছে সেই সময় তারা টহল দিচ্ছিল এবং টহল দেওয়ার সময় কিন্তু একটি গোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু হামলা চালানো হয় এবং সেই হামলা সশস্ত্র হামলা বলেই এখনো পর্যন্ত খবর মিলেছে। তাতে একজন জওয়ান নিহত হয়েছে এবং বলে খবর, এবং সেই জওয়ান শহীদ হয়েছে ইতিমধ্যেই জানা গিয়েছে। এছাড়া 2 থেকে 3 জন জওয়ান এখনো পর্যন্ত আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত মণিপুর প্রশাসন সূত্রে খবর। আমরা দেখলাম যে মণিপুরকে শান্ত করার জন্য বিভিন্ন মহলে দাবি উঠেছে, বিভিন্নভাবে দাবি উঠেছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে, তারপর কিন্তু মণিপুর কিন্তু এখনো থমথমে। ইতিমধ্যেই মণিপুরের সেখানকার নিরাপত্তা রক্ষীদের যারা সুপ্রিমো রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু দিল্লিতে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছে। তারপরেও কিন্তু মণিপুরে কিন্তু যে অশান্তি, সেই অশান্তির কিন্তু এতটুকু কমেনি। উল্টে দুটি গোষ্ঠীকেই স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা বৈঠকের জন্য আবেদন জানিয়েছিলেন, যাতে দিল্লিতে তারা বৈঠক করেন, কি নিয়ে সমস্যা আলোচনার মাধ্যমে যাতে মেটানো যায় সেটারও কিন্তু চেষ্টা করা হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী কিন্তু সরাসরি সেই বৈঠকে হাজির হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়ে দিয়েছে। তারপরে কিন্তু পরপর এই হামলা, তবে সেই হামলা কিভাবে মোকাবিলা করবে তাতে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম কেউ বলতে পারছে না। অন্যদিকে মণিপুরে কিন্তু একটু একটু করে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিও আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। সামনেই মণিপুরে বিধানসভা নির্বাচন, যে বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি যে আরো কমদমে হবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বিরোধীরাও কিন্তু মণিপুর নিয়ে ঘোর চাপে ফেলছে এবং যত এই অধিবেশনও সম্ভবত মণিপুর নিয়ে কথা বলবেন বিরোধীরা, বিশেষ করে রাহুল গান্ধী তো আবারও মণিপুর নিয়ে সরব হতে পারেন বলে এমনকি কংগ্রেস সূত্রে খবর। তো সবকিছুর মধ্যে থেকে আজও কিন্তু মণিপুর উত্তপ্ত। একজন সামরিক বাহিনীর আধা সামরিক বাহিনীর জওয়ান তিনি আজকে শহীদ হলেন মণিপুরে গিয়ে। মোটের উপর এখন তল্লাশি চালাচ্ছে অসম রাইফেলস, মোটের উপর তল্লাশি চালাচ্ছে সেখানকার রাজ্য পুলিশের আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় যুক্ত আছে যেমনটা কোনো গোষ্ঠী স্বীকার করেনি এবং এর দায় কেউ নেয়নি। তবে তল্লাশি অভিযান কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি চলছে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জিরিবামে অশান্তি না ছড়ায় তার জন্য যে সেনার যে তল্লাশি এবং পুলিশের যে নাকা সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। শতাব্দী। একেবারে ধন্যবাদ নীল। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। কিন্তু মণিপুরের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ানক হতে চলেছে এবং ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, নতুন করে আবারও সেখানে উত্তপ্ত হয়ে গেছে এবং ইতিমধ্যেই হামলায় শহীদ হয়েছেন এক জওয়ান। তবে তল্লাশি চালাচ্ছে কিন্তু পুলিশের তল্লাশি রয়েছে এবং একই সঙ্গে কিন্তু যারা সেনাবাহিনী রয়েছে তাদেরও কিন্তু এক প্রকার নজর রয়েছে সেই মণিপুরের দিকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।